নমস্কার বন্ধুরা, আমার আজকের ভিডিও পাস্ট লাইফ, রেট্রোগ্রেড প্ল্যানেট এবং আমাদের পূর্বজন্মের নিরিখে রেট্রোগ্রেডের প্ল্যানেট দ্বারা আমরা কি কর্ম বাকি আছে বুঝতে পারব, সেই ব্যাপারে বিশদ আলোচনা করা। পাস্ট লাইফের ব্যাপারে আজকাল অনেকের জীবনে প্রচণ্ড কৌতূহল সৃষ্টি হচ্ছে এবং পাস্ট লাইফ রিগ্রেশন ইন্ডিয়াতে বেশ কয়েক জায়গাতে হচ্ছে। তো আমার সাজেশান হচ্ছে যে পাস্ট লাইফ রিগ্রেশনের মধ্যে না গিয়ে, কেন ওখানে অনেক কিছু আপনি দেখতে পাবেন যেটা কিন্তু আপনাকে প্রচণ্ড মেন্টাল প্রবলেমের মধ্যে নিয়ে আসবে এবং আপনার এই জন্মের কিন্তু বিভিন্ন কাজকর্মের ওপরে তার একটা প্রচণ্ড মানসিক চাপ তৈরি হবে। সেই জন্য যদি কোনো ব্যক্তির নিজের পাস্ট লাইফ সম্পর্কে জানার ইচ্ছে থাকে, তাহলে দুটো জিনিস সম্পর্কে যে কোনো জ্যোতিষীকে জিজ্ঞাসা করবে। একটা হচ্ছে D60 চার্ট, আরেকবার বলছি D60 চার্ট। D60 চার্ট কিন্তু আপনার পাস্ট লাইফের চার্ট। সেটা নিয়ে আপনি যে কোনো ভালো জ্যোতিষীর কাছে নিয়ে গিয়ে বলবেন যে আমার D60 চার্টটা একটু ভালো করে আমাকে বুঝিয়ে দিন। তাহলে পরেই আপনি বুঝতে পারবেন যে আপনার পাস্ট লাইফে আপনার কী ধরনের লাইফ গেছে। এবার বর্তমান জন্মের যে চার্টটা, মানে যেটাকে আমরা D1 চার্ট বলি বা রাশি চার্ট বলি, সেই রাশি চার্টে দেখবেন যে বকরি গ্রহ কী কী আছে এবং কোন ঘরে বসে আছে। এবং বকরি গ্রহ কে কন্ট্রোল করছে? সূর্য। সূর্য রাজা, গ্রহদের রাজা সূর্য। গ্রহ তখনই বকরি হয় যখন সূর্য বলে, রাজা বলে যে তোমার আগের ঘরের কিছু কাজ বাকি আছে, সেই ঘরের কাজটা তোমাকে এই জন্মে শেষ করতে হবে। ফর এন এক্সাম্পল, যদি কারো ষষ্ঠে শনি বকরি থাকে, তাহলে শনিকে সূর্যদেব বললেন যে তোমার গত জন্মে 5th হাউস রিলেটেড কোনো কাজ বাকি আছে যেটা তোমাকে এই জন্মে কমপ্লিট করতে হবে। এবং গ্রহরা তার 5th হাউস রিলেটেডটা কি? সন্তানের স্থান। তার মানে পাস্ট লাইফে তোমার সন্তানের জন্য তোমার এমন কিছু কাজ বাকি আছে যেগুলোকে তোমার এই জন্মে কমপ্লিট করতে হবে। তো সেই রেট্রোগ্রেড প্ল্যানেট যদি তার আগের ঘরটা তার নিজের ঘর হয় বা নিজের তুঙ্গি স্থান হয় বা যদি নিজের বন্ধু গ্রহের স্থান হয়, তাহলে কিন্তু সেই রেট্রোগ্রেড প্ল্যানেট খুব সহজেই তার পাস্ট লাইফের কাজটা কমপ্লিট করে ফেলতে পারে। কিন্তু যদি আগের ঘরটায়, আমি এক্সাম্পলে বললাম যে শনি যদি 6th হাউসে রেট্রোগ্রেড থাকে, এবার 5th হাউসে দেখা গেল যে এমন কোনো গ্রহ বসে আছে যেটা শনির বিরুদ্ধ পক্ষের গ্রহ, বা 5th হাউসটা এমন কোনো রাশির যেটা যার মালিক হচ্ছে শনির বিরুদ্ধ পক্ষের গ্রহের, তখন কিন্তু শনি খুব ঝামেলার মাধ্যমে সেই কাজটাকে কমপ্লিট করার চেষ্টা করে। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন কারুর রেট্রোগ্রেড প্ল্যানেট আছে 5th হাউসে, তার মানে তার আগের জন্মে 4th হাউস রিলেটেড কাজ। 4th হাউসে আমরা মা, বাড়ি, এইসব হচ্ছে 4th হাউস থেকে বিচার করা হয়। তাহলে ওই 4th হাউস রিলেটেড কোনো কাজ তার আগের জন্মে বাকি আছে।
আরেকটা একটু সামান্য জটিল এক্সাম্পল দিচ্ছি, যে ধরুন দেখা যাচ্ছে কারুর বৃহস্পতি 9th হাউসে গিয়ে বকরি হচ্ছে, তাহলে জুপিটার ম্যানিফেস্টস রিলিজিয়ন and religious work and also religious studies. এবার 8th হাউস হচ্ছে গুহ্যবিদ্যার স্থান, তার মানে আগের জন্মে তার ওই 8th হাউস রিলেটেড কোনো গুহ্যবিদ্যার পড়াশোনা, বা যেমন ধরুন এই জ্যোতিষ কিন্তু একটা গুহ্যবিদ্যা, বা গুহ্যবিদ্যা রিলেটেড কোনো কাজ তার আগের জন্মে বাকি আছে। সে যে মাত্রই ওই প্ল্যানেট নির্দেশিত তার আগের জন্মের রিলেটেড যে সমস্ত পেন্ডিং কর্মাগুলো আছে সেগুলো সর্ট আউট করা শুরু করবে, তখনই দেখবেন সেই ব্যক্তির বর্তমান লাইফ খুব স্মুথলি চলা শুরু করে দিয়েছে। যদি ভিডিওটা যারা নতুন দর্শক বা জ্যোতিষের হয়তো সবে মাত্র রুচি রাখতে শুরু করেছেন, তাহলে পরে যদি এই ভিডিওটা কারুর কোনো জটিল লাগে বা বোঝার কিছু অসুবিধা থাকে, তাহলে আমার সঙ্গে ওপরে দেওয়া নাম্বারটা 9635512407 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আমি চেষ্টা করব রিপ্লাই দিয়ে দিতে। নমস্কার।